আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে ব্যবসায় উন্নতি হওয়ার এবং দোকানে বেচাকেনা বেশি হওয়ার সরাসরি কোরআনুল কারীম থেকে তদবির ও আমল আমরা শিখব। ঠিক আছে, এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার ব্যবসার মধ্যে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা উন্নতি দান করবে এবং আপনার দোকানে কাস্টমার দেখবেন খুব বেশি পরিমাণ আসবে, খুব বেশি পরিমাণে আপনার দোকানে লাভ হবে, খুব বেশি পরিমাণে আল্লাহ তাআলা বেচাকেনার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। কারণ এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আমলটি আপনাদেরকে বলে দিব। এটি কোন সূরার কত নাম্বার আয়াত এবং কিভাবে পড়তে হবে সব কিছু আমি আপনাদের মাঝে দিবালোচনে একদম স্পষ্ট করে দিব। কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা আমল সরাসরি কোরআনুল কারীম থেকে হয়ে থাকে। কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনো করিও না, কোনো আমল কখনো দেও না, দেওয়ার জন্য চেষ্টাও করি না। ঠিক আছে, তো সেই জন্য একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছু অল্প সময়ের মধ্যেই দিবালোকের ন্যায় একদম স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সেটি হচ্ছে অনেক দিনই ভাই বোনেরা আমাকে দেশ বিদেশ থেকে ফোন করে বলেন, কারণ যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, সেই জন্য অনেক দিনই ভাই বোনেরা অনেক বিষয়ে আমার সাথে পরামর্শ করেন। ঠিক আছে, তদবির গ্রহণ করেন। তো সেজন্য বলেন যে হুজুর আমরা ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে, তো দোকানপাট করি, ব্যবসা করি, তো আমাদের ব্যবসায় যাতে আল্লাহ তাআলা উন্নতি দান করে, আমাদের ব্যবসায় যাতে লাভ বেশি হয় এবং বেচা কেনা যাতে বেশি হয়, হ্যাঁ, তো সেই ধরনের একটি আমল আপনি আমাদেরকে দিয়ে দিবেন এবং আমলটি সরাসরি কোরআনুল কারীম থেকে দিয়ে দিবেন। কারণ কোরআনুল কারীম থেকে একটা আমল করলে, একটি বিষয় শিখলে, হ্যাঁ, একটি তদবির গ্রহণ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তাআলা তার 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়ে আপনি যে কোনো বিষয়কে সুন্দরভাবে সুষ্ঠু সমাধান নিতে গেলে যদি কোরআনের কাছে আসেন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি ভালো একটি সমাধান পেয়ে যাবেন, যেটা বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি পাওয়ার সম্ভাবনা নেই। তো আসুন আমরা আজকে আমলটি শিখে নেই। আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে। সেটি হচ্ছে আপনারা যখন এই ব্যবসা বাণিজ্য যারা করেন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যটা বিভিন্ন ধরনের হতে পারে, একটা দোকানপাটের সিস্টেমও হতে পারে, অন্য সিস্টেমেও হতে পারে। তো প্রথম আগে দোকানপাটের সিস্টেম যেটা, সেটি আমি আপনাকে বলি। তো আপনারা সকালবেলায় যখন দোকানে যাবেন, ফার্স্ট টাইমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যখন যাবেন, ঠিক আছে, যাওয়ার শুরুতেই আপনি দোকানে প্রবেশ করেই আপনি কয়েকবার করে প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম, সেটিও আপনি পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কিন্তু আপনি কি করতে পারেন, পাঠ করতে পারেন। পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতটিকে আপনারা একবার করে কি করবেন, পাঠ করবেন। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতটিকে আপনারা একবার করে কি করবেন, পাঠ করবেন। এই দেখেন আমি কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুত তাওবা সরাসরি বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আপনারা স্ক্রিনের মধ্যে আমার এই যে হাতের আঙ্গুলের মধ্যে, আঙ্গুলের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, 111 নম্বর আয়াত আপনারা একবার করে কি করবেন, পাঠ করবেন ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে ঢুকে। ঠিক আছে, স্বাভাবিকভাবে যখন স্মরণ থাকে তখন পাঠ করবেন, যদি কখনও স্মরণ না থাকে তারপরে একটু খেয়াল করে পড়ার জন্য চেষ্টা করবেন। সূরাতুত তাওবার
11 নাম্বার আয়াত। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোরআন থেকে, আপনারা যে কোনো কোরআন শরীফের মধ্যে বাহির করে দেখে আপনারা একটু কষ্ট করে কী করবেন, মুখস্থ করে নেবেন। কিংবা আপনি চাইলে যদি দোকান ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ছোটো একটা কোরআন রাখেন, তাহলে আপনি 1 কপি কোরআন রাখলে সেটা দেখেও কিন্তু আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে সুন্দর করে আপনি এই সূরাতুত তাওবার এই 111 নম্বর আয়াতটি আপনি এইভাবে সুন্দর করে একবার করে কী করবেন, পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আপনি প্রতিদিন সকালবেলায় দোকানে যে আপনি এই আয়াতটিকে প্রথম কয়েকবার দরুদ শরীফ পাঠ করে এরপরে একবার করে আয়াতটি কী করবেন, পাঠ করবেন। ঠিক আছে? তাহলে দেখবেন আপনার দোকানের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত বরকত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। ঠিক আছে? আর যদি কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে নির্ধারিত কোনো হয়তো দোকানপাট নেই, ঠিক আছে, তো এরকম যদি থাকে, তো তারা এই প্রতিদিন ভোরবেলায় যারা বিজনেস করেন, ব্যবসা করেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনারা এই সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত থেকে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন একবার করে কী করবেন, পাঠ করবেন। এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে আপনি যদি এই সূরাতুত তাওবার এই যে 111 নম্বর যে আয়াতটি রয়েছে, এই 111 নম্বর আয়াতটি যদি আপনি পবিত্র কোরআনুল কারীম দেখে যদি আপনি এই 111 নম্বর আয়াতটি লেখে আপনি যদি দোকানের মধ্যে যদি এই একটা কবজের মধ্যে বড় যদি টাঙিয়ে রাখেন, কিংবা একটা লেখে যদি আপনি দোকানের মধ্যে যদি টাঙিয়ে রাখেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার দোকানের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দিবে। কাস্টমার দেখবেন খুব বেশি পরিমাণে আসতে থাকবে এবং বেচা কেনাও খুব বেশি পরিমাণে হবে। এটাও আপনি করতে পারেন। ঠিক আছে? তো যদি দেখা যায় যে আপনি নিজে লিখতে পারেন না, যে কোনো একটা হুজুরকে যদি বলেন যে হুজুর যারা আরবি লিখতে পারে আমাকে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতটি একটু কষ্ট করে লিখে দেন, লিখে দিলে এটা আপনি হয়তো ফটোকপি করে একটা তাবিজের মধ্যে ভরে আপনি রেখে দিলেন, আরেকটা আপনি অন্য জায়গায় রেখে দিলেন, এটা যদি সমস্যা হয় ওইটা আবার আইনা টাঙাইয়া দিলেন। ঠিক আছে? এটা করতে পারবেন। অথবা যদি আমার সাথে আপনি যোগাযোগ করেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, তাহলে আমিও চেষ্টা করব যে হয়তো কোরআনুল কারীমের এই দেখে লিখে আমি আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, যে আপনি যদি যোগাযোগ করেন। ঠিক আছে? তো যারা এত কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি আপনারা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন এই জাতীয় ভালো কিছু কমেন্টস করে যাবেন। এবং আপনাদের মতামত যদি কোনো কিছু শিখতে জানতে যদি মনে চায় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আমার সাথে আপনি সরাসরি মোবাইল ফোনে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। কারণ আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি, সেজন্য আপনি সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, যোগাযোগ রাখলে জানতে পারবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে আরেকটি সরাসরি এই পবিত্র কোরআনুল কারীম থেকে আরেকটি সুন্দর বিষয়ের উপর ভিডিও নিয়ে আর আপনাদের মাঝে হাজির হব, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।